আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির ইত্যাদি তাফসির গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধতম গ্রন্থ কোনটি? বিশুদ্ধতার দিক থেকে কোনটার পর কোনটা হবে একটু সিরিয়াল করে বলবেন? ধন্যবাদ এই ভাইকে। কতগুলো তাফসিরের নাম উল্লেখ করেছেন, উল্লেখ করে প্রশ্ন করেছেন যে এগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ তাফসির কোনটি। একটি ক্রম তারপরে চাচ্ছেন তিনি এর জন্য আমি যাতে করে একটা ক্রোনোলজি, মানে বিশুদ্ধতার দিক থেকে একটা লিস্ট তৈরি করে দিতে পারি। যে তাফসিরগুলোর নাম উল্লেখ করেছেন সেগুলো বিভিন্ন ক্যাটাগরি তাফসির রয়েছে, এক একটা এক এক বৈশিষ্ট্য, এক একটা মানে ক্যাটাগরি, এক একটা দৃষ্টিভঙ্গি থেকে লেখা। সুতরাং আপনাকে এখানে মৌলিক যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিতাব নেই যেটি একেবারে বিশুদ্ধ, নির্ভেজাল, একেবারেই আলোচনার সমালোচনার ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। এটা আপনাকে প্রথম জানতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আপনি তাফসির ইবনে কাসির কথা উল্লেখ করেছেন। তাফসির ইবনে কাসির হচ্ছে এটি মুসনাদ যে তাফসিরগুলো আছে, সনদ ভিত্তিক যে সমস্ত তাফসির লিখিত হয়েছে তার মধ্যে একটি। এটাকে তাফসির বিল মাসুর বলা হয় থাকে, যেগুলো বর্ণনার মাধ্যমে যে তাফসিরগুলো উল্লেখ করা হয়েছে। সেই দিক থেকে ইবনে কাসির তাফসির যেগুলো উল্লেখ করেছেন এগুলোর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ মানে অথবা সর্বোচ্চ গ্রেডে রয়েছে। কারণ তাফসির বিল মাসুর সরাসরি হাদিস অথবা সাহাবীদের বক্তব্য অথবা তাবিদের বক্তব্য, সালাফদের বক্তব্য, মানে রেওয়ায়াতের মাধ্যমে বর্ণনা করে এই তাফসির করা হয়েছে। এই কারণে এই তাফসিরটি এই গ্রেডগুলোর মধ্যে সম্পূর্ণ আলাদা, এবং এটা ধরনই আলাদা। এর মানহাজ, মানে এই তাফসিরের যেই মানে এটাকে বলা হয় থাকে, যে পদ্ধতি রয়েছে, মানে তাফসিরের লেখার যে বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। বাকি আরও কিছু ডালচাল একসাথ করেছেন, তার মধ্যে যেমন রুহুল মাআনি, এটা তাফসির নয়, এটা সুফিবাদী তাফসির। সুফিরা নিজেদের মন গড়া কিছু ধারণাকে এখানে ইনক্লুড করে দিয়েছে। তো এটা মূলত প্রকৃত অর্থে তাফসির নয়, সুফিদের বক্তব্য এখানে সুফিরা সংযোজন করে একসাথ করে দিয়েছেন। প্রচুর ভুল রয়েছে, প্রচুর মানে গল্প কাহিনী রয়েছে, যেগুলো সুফিবাদের সাথে তারা, মানে যেহেতু তাদের চিন্তাধারায় তাদের কাছে কোরআন, হাদিস এবং সালাফদের বক্তব্য ছাড়াও আরও অনেক মানে দলিল আছে, যেগুলো তারা নিজেরা মনে করে থাকে যেগুলো অনেক গ্রহণযোগ্য। তার মধ্যে কারামত আছে, তার মধ্যে মানামাত মানে স্বপ্ন আছে, তার মধ্যে তাদের ধারণামূলক এলহাম আছে, তাদের ধারণামূলক কাশফ আছে। এগুলো ফলে এটি একটা ওই ধরনের তাফসির। সুতরাং একটা সিরিয়াল করার কোনো সুযোগ নেই, মানে সিরিয়াল করার কোনো সুযোগ নেই। তাফসিরে মারুফুল কোরআন আছে, হ্যাঁ, মারুফুল কোরআন যে তাফসিরটি, এই তাফসিরটি মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তাঁর লেখা। তিনি সুফি চিন্তাধারার অধিকারী ছিলেন
এর মধ্যে অনেক মানে ভুল আছে, আবার অনেক বিষয় রয়েছে যেগুলো খুবই মানে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। এর সব কিছু ভুল নয়, সব কিছু আবার শুদ্ধও নয়। এটাকে তাহকিকের প্রয়োজন রয়েছে। তা তাহকিকের প্রয়োজন রয়েছে। আমরা আশা করবো ইনশাআল্লাহ তাআলা কোনো যোগ্য ব্যক্তি এটার যথাযথ তাহকিক করে মানুষের সামনে পেশ করার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তবে কিতাবটি এর মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো, যেহেতু খুব লেটেস্ট যে সমস্ত তাফসির লেখা হয়েছে তার মধ্যে একটি, এটা প্রাচীন তাফসির নয়, এটা মানে গত শতাব্দীর যে মানে তাফসিরগুলোর মধ্যে অন্যতম একটি। এখানে অনেক যুগ জিজ্ঞাসার জবাব আছে, অনেক যুগ জিজ্ঞাসার জবাব আছে। বাকি যেহেতু সুফি চিন্তাধারার অধিকারী ছিলেন, সুফিবাদের সাথে তার সম্পর্ক ছিল, সেখানে কিছু সুফি আকিদার বিভ্রাট এবং বিভ্রান্তি যুক্ত হয়ে গিয়েছে। আর তাফসিরুল জালালাইন যেটা, এই তাফসিরটি অত্যন্ত নির্ভরযোগ্য তাফসির। এটি শুধুমাত্র কোরআনের মৌলিক দিক নির্দেশনা এবং কোরআনের ভাষাগত দিকটাকে বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি তাফসির। মানে যেহেতু এখানে অনেক কথা নেই, অনেক তাফসির না, কোরআনের শব্দ সংখ্যা যত, তাফসিরও তত। মানে কোরআনের মধ্যে যতগুলো শব্দ আছে, তাফসিরের মধ্যে ততগুলো শব্দ আছে, এর বাইরে তাফসির করেন। এবং এর বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কোরআন একটা উন্নত মানের ভাষা শৈলী নিয়ে এসেছে। তো ওই যে ভাষা শৈলীর মানে প্রকাশনাটাকে মানে প্রকাশের দিকটাকে সহজ করে, অর্থ বোঝার জন্য সহজ করে দিয়েছে। আর এর যে ব্যাকরণিক কতগুলো দিক আছে যেগুলো মানে বুঝতে কঠিন, ওই ব্যাকরণটাকে তিনি কি করেছেন, মানে খোলাসা করে দিয়েছেন, সহজবোধ্য করেছেন, একেবারে উল্লেখ করে দিয়েছেন। মানে ফলে এই মানে এটি অনেক ছোট তাফসির, তাফসিরের দিক থেকে সবচেয়ে ছোট, কিন্তু মানে উপকার এবং জ্ঞান অর্জন করার দিক থেকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ফলে গোটা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আশা করি আপনি যে প্রশ্নটি করেছেন তার সম্যক জবাব পেয়েছেন। আমরা আরেকটি ইমেলে যাব। এই ইমেলটি যিনি পাঠিয়েছেন, তার নাম পড়ার চেষ্টা করছি, জাহেদ আল রাজি। আপনি লিখেছেন, কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি যদি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, ডাক্তার যদি বলেন তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না, রোগী এভাবে থাকলে শুধু কষ্টই করবে। যেহেতু বাঁচার কোনো আশা নেই এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ফ্রি হওয়াতে সরকারের জন্য এটা অনেকটা ব্যয়সাধ্য, তাই ইংল্যান্ডের সাধারণত ডাক্তাররা রোগীকে অপশন দিয়ে থাকেন, চাইলে ইঞ্জেকশন দিয়ে রোগীকে আগাম মৃত্যু নিশ্চিত করার কথা বলে। এমন অবস্থায় ইঞ্জেকশন দিয়ে রোগীকে মৃত্যু নিশ্চিত করা ও রোগীকে এই কঠিন কষ্ট থেকে মুক্তি দেওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ, বা এটা কি মানুষ হত্যা করার সমতুল্য? অথবা রোগী যদি চায় এভাবে মরতে, এটা কি তার জন্য আত্মহত্যা হবে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ এই ভাইকে। আপনি একটা প্রশ্ন করেছেন যে কঠিন রোগে আক্রান্ত, ডাক্তাররা বলছে বাঁচবেন না। এই বক্তব্য শুদ্ধ নয়। জীবন ও মৃত্যুর ফয়সালা অথবা সিদ্ধান্ত ডাক্তারদের কাছ থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। ডাক্তাররা বলতে পারেন যে মানে রোগী এই অসুস্থতায় কষ্ট পাবে, কিন্তু রোগী কি সুস্থ হবে কি হবে না, বাঁচবে কি বাঁচবে না, এই কথা বলা ডাক্তারের জন্য জায়েজ নেই। এবং ডাক্তার যদি বলে থাকেন ভুল বলেছেন। ডাক্তার নিজের যেটা দায়িত্ব নয় সেটা দায়িত্ব মানে কাঁধে নিয়ে বলেছেন। তিনি কাউকে মৃত্যু দিতে পারেন না, জীবন দিতে পারেন না। এই ধরনের রোগে আক্রান্ত কোনো ব্যক্তি যদি তার চিকিৎসার সুযোগ থাকে এবং চিকিৎসা করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা না থাকে, তাহলে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে তাকে চিকিৎসা দেয়া। চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এটি হারাম, জায়েজ নেই। এক্ষেত্রে ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বলে যে আমাকে মানে ওষুধ দিয়ে মেরে ফেলেন, আমার কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই সে আত্মহত্যা করলো, তার জন্য এটা জায়েজ নেই।
কারণ সে এই কাজ করার কোনো বৈধতা নেই। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। রোগী যদি খুব ক্রিটিক্যাল হয়, কষ্ট পায়, সেখানে ডাক্তার অপশন দেন যে ইঞ্জেকশন নেন, সেটা কি মানুষত্ব হবে? আর যে রোগী নিজে চায় যে আমাকে ইঞ্জেকশন দেন, সেটা কি আত্মহত্যা হবে? এ বিষয়ে আপনি কথা বলছিলেন। আমি যেটা বলতেছিলাম, আর যদি ওয়ারিশ যারা আছে তারা যদি মনে করে যে এই রোগীকে যেহেতু সে অসুস্থ, সুস্থ হবে না, তাকে ইঞ্জেকশন দিয়ে যদি মানে তার মৃত্যু নিশ্চিত করা যায়, তাহলে তারও কষ্ট কম হলো আর সেও মারা গেল, তাহলে ওয়ারিশরা এই কাজ করলে তারা এই মৃত ব্যক্তির হত্যাকারী হিসেবে বিবেচিত হবে এবং মৃত ব্যক্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। সন্তানরা মালিক হবে না, স্ত্রী উত্তরাধিকার পাবে না, পিতা উত্তরাধিকার পাবে না, ভাই বোন যদি হয় ভাই বোন উত্তরাধিকার পাবে না, সন্তানও পাবে না, উত্তরাধিকার বঞ্চিত হয়ে যাবে, হারাম ওই হত্যাকারী হওয়ার কারণে মানে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মানে এই কাজটি করা ইসলামী শরীয়তে বৈধ নয়। তবে এখানে কতগুলো হালাত আছে, কতগুলো অবস্থা আছে যে অবস্থায় আল্লাহ শারঈয়া, মানে যদি কোনো হসপিটালে আল্লাহ শারঈয়া থাকে, মানে শরিয়া কাউন্সিলিং অথবা শরিয়া কাউন্সিল থাকে, বোর্ড থাকে, তারা যদি দেখে যে মানে এই ট্রিটমেন্টে রোগীর কোনো লাভ হচ্ছে না, তাহলে ট্রিটমেন্ট স্টপ করতে পারবে। তবে তাদের মানে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে অপিনিয়ন নিতে হবে। কতগুলো হালাত আছে যে হালাতগুলোতে মানে সরাসরি শরিয়া যারা বুঝেন তাদের কাছ থেকে অপিনিয়ন নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কি আপনি ট্রিটমেন্ট করবেন কি করবেন না। সেগুলো মানে এই অবস্থায় মানে স্পষ্ট হয় না, যেহেতু আপনি জিনিসটাকে রেখে দিয়েছেন মানে যে একজন অসুস্থ ব্যক্তি আর কখনো ভালো হবে না এটার উপর। এই কারণে সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা আনতে পারবো না বা এগুলো আলোচ্য বিষয় হবে না। বাকি ওই অবস্থায় যদি হয় তাহলে অবশ্যই একজন বিজ্ঞ অথবা একাধিক বিজ্ঞ অথবা একটা মানে শরিয়া কমিটির কাছে বিষয়টি পেশ করে সেখান থেকে অপিনিয়ন নেওয়া যেতে পারে। কিন্তু কমন বক্তব্য হচ্ছে আমি যেটা বলেছি সেটি, সেক্ষেত্রে এইভাবে কাউকে ইনজেকশন দিয়ে অথবা কোনো ওষুধের মাধ্যমে যদি হত্যা করা হয় তাকে এটি ইসলামী শরীয়ত অনুমোদন দেবে না। শরিয়া বোর্ডের সীমা কি? তারা কি চিকিৎসা বন্ধ করতে বলতে পারেন না তারা ইনজেকশন দিয়ে? শরিয়া বোর্ড সেটা সিদ্ধান্ত নেবে। শরিয়া কতগুলো হালাত আছে, সেই হালাতগুলো ভিন্ন, সেগুলো স্টাডি করতে হবে। জি জি, এগুলো অনেক লম্বা বাস্তব পরিস্থিতি অবস্থা নিরিখে তারা বিশেষ ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেবেন। এটা কোনো সাধারণভাবে জার্নালাইজ করা যাবে না, জার্নালাইজ করতে পারবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফুড ডেলিভারি অ্যাপসের মাধ্যমে রেস্টুরেন্ট থেকে ঘরে ঘরে খাবার ডেলিভারির কাজ করার ক্ষেত্রে অনেক সময় কাস্টমার খাবারের সাথে অ্যালকোহল ও সিগারেট অর্ডার করে থাকে। এমত অবস্থায় কাস্টমারের ঘরে খাবারের সাথে এই সব বস্তু ডেলিভারি করার কাজে ইসলামের দৃষ্টিতে বৈধ হবে কি? উল্লেখ্য যে ডেলিভারি ম্যানের জানা থাকে না এইসব অর্ডারের মধ্যে কি আছে, কারণ সে শুধু ডেলিভারি প্যাকেটটা পৌঁছে দেওয়ার কাজ করে। এই পরিস্থিতিতে ডেলিভারির কাজ করা জায়েজ হবে কি? জি, কেউ যদি ডেলিভারি কাজ করে থাকে এটা তার জন্য জায়েজ রয়েছে। ডেলিভারি ম্যানের দায়িত্ব মানে বস্তু নয়, অথবা তিনি বস্তু বিক্রিও করতেছেন না, কোনো বস্তু হারাম কাজ করতেছেন না, তিনি তার ডেলিভারির কাজ করতেছেন। ডেলিভারি কাজ হচ্ছে কোনো কিছু পৌঁছে দেওয়া, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কোনো জিনিস পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে যেহেতু তিনি হালাল জিনিস পৌঁছাচ্ছেন, এর মধ্যে যদি কেউ হারাম জিনিস ঢুকিয়ে দেয় এটা তার দায়িত্বের অন্তর্ভুক্ত হবে না এবং এই কাজটি বৈধ। যেহেতু তার কাজটি বৈধ, সে কাজটি তিনি করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই বিবেচনা রাখতে হবে, সেটা হচ্ছে যদি তিনি নিশ্চিত জানেন যে মানে এখানে আসলে হারাম কাজেই মানে সহযোগিতা করতেছেন, অর্থাৎ রেগুলার দেখা যাচ্ছে যে তিনি হারাম জিনিস কী করতেছেন, বহন করতেছেন, লোকদেরকে মানে হারাম জিনিস পৌঁছানোর কাজ করতেছেন, তাহলে তার জন্য উচিত হচ্ছে এই ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বিরত রাখার জন্য চেষ্টা করা। কারণ পৃথিবী অনেক বিশাল, অনেক বড়, অন্য কাজ করবেন, অসুবিধা কিসের? রিজিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যেই বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিক ছিটিয়ে ছড়িয়ে রেখে দিয়েছেন। সুতরাং সেখান থেকে আমরা যদি রিজিক অর্জন করার জন্য চেষ্টা করি এটা আমাদের জন্য উত্তম। যদি আপনি নিশ্চিত হন যে না সবসময় হারাম কাজ আপনাকে করতে হচ্ছে, তাহলে অবশ্যই এটা বর্জন করা উচিত। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কোনো কথা না বলে
7বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? না, এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়, তবে হাদিস রয়েছে, যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন। আর কারোর সাথে কথা না বলে এই কথাটি মানে অতিরিক্ত মনে হচ্ছে, হাদিসের মধ্যে যুক্ত করা হয়েছে। হাদিসের নসের মধ্যে কারোর সাথে কথা না বলে এই কথা বলা, এটা যুক্ত করা হয়েছে। তবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। কেউ যদি পড়তে চান তিনি পড়তে পারেন। জি ভাই জাহেদ আল রাজি, আপনি সবশেষে লিখেছেন, ব্রিটেনে হালাল গোশত ক্রয় করার ক্ষেত্রে 2 প্রকারের দোকান আছে। কিছু দোকানদার তার গোশত হালাল বলে বিক্রি করে, অর্থাৎ যে সাপ্লাইয়ের কাছ থেকে আসে তারা তাদের গোশত হালাল বলে সাপ্লাই করে। আবার কিছু দোকানে সার্টিফাইড হালাল গোশত বিক্রি করে, অর্থাৎ তাদের নিজস্ব হালাল সার্টিফিকেট আছে। এমত অবস্থায় আমি কি শুধু গোশত হালাল কিনা দেখে কিনবো, না যাদের সার্টিফিকেট আছে শুধু তাদের কাছ থেকেই কিনবো? শুধুমাত্র গোশত হালাল কিনা জিজ্ঞেস করা যথেষ্ট হবে না, আরও খোঁজখবর নিয়ে সার্টিফিকেট দেখে কি কিনা উচিত? সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই এই গোশতটা কি হালাল কিনা, হালাল প্রক্রিয়া কিনা, যদি আপনাকে তারা বলে যে মানে এটা হালাল প্রক্রিয়ায়, তাহলে আপনার জন্য বৈধ, আপনি নিতে পারেন। আপনি সার্টিফিকেট তালাশ করার প্রয়োজন নেই, সার্টিফিকেট তালাশ করার প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যে বেশিরভাগ মানে গোশত জাতীয় জিনিসের মধ্যে লেখা থাকে যে হালাল প্রক্রিয়ায়, মানে জবেকৃত অথবা হালাল অথবা এই ধরনের কিছু ইন্ডিকেটর থাকে, যে ইন্ডিকেটরের মাধ্যমে একজন ব্যক্তি মানে বুঝতে পারে যে এটি হালাল। মানে এটা সবখানে, পৃথিবীর সবখানেই রয়েছে। আপনি কোন অঞ্চল থেকে বলেছেন বা কোন ভূখণ্ড থেকে বলেছেন সেটা আপনিই ভালো জানেন, কিন্তু সবখানে ব্রিটেন থেকে বলছেন, ব্রিটেনে লেখা থাকে সব জায়গাতেই, মানে এটা প্যাকেটের উপরে লেখা থাকে যে কোনটা হালাল কোনটা হালাল নয়। সুতরাং আপনি নতুন কিছু তথ্য নিয়ে আসেননি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তানভীর সিলেট থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমরা যে জামাতে সালাত আদায় করি মসজিদে গিয়ে পাই ইমামের 1 রাকাত বা আরও বেশি শেষ করে ফেলেছেন। এখন রাফিদুল ইয়াদাইন 2 রাকাত শেষ করে দাঁড়িয়ে আবার করতে হয়, কিন্তু ইমাম তো 2 রাকাত শেষ হয়, কিন্তু আমি তো পাইনি। এখন আমি কি ইমামের সাথে 2 রাকাত শেষ করে রাফুল ইয়াদাইন করব? কি প্রশ্ন করেছেন তিনি? আসলে প্রশ্নটা মানে ভাষাগত দিক থেকে তেমন গুছিয়ে বলতে পারেননি। ওনার প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করেন, তো 1 রাকাত বা আরও বেশি রাকাত পড়ে ফেলেছেন ইমাম সাহেব, তো এখন রাফুল ইয়াদাইন তো উনি বলছেন যে 2 রাকাত শেষ করে দাঁড়িয়ে আবার করতে হয়। ইমামে তো 2 রাকাত শেষ হয়ে গেছে, আমি তো সে 2 রাকাত পাইনি। এখন আমি কি ইমামের সাথে 2 রাকাত শেষ করে রাফুল ইয়াদাইন করব? ইমামের সাথে 2 রাকাত পেয়েছেন। না, ইমামের সাথে 2 রাকাত শেষ করে রাফুল ইয়াদাইন করবেন না। রাফুল ইয়াদাইন করবেন যখন আপনি তাশাহুদ থেকে উঠবেন, সেটা ইমামের সাথেও হতে পারে, ইমামের সাথে ছাড়াও হতে পারে। অর্থাৎ আল কাইমুল ইসসালিসা, 3য় রাকাতের জন্য যে ব্যক্তি দাঁড়াবেন, যদি ইমামের সাথে হয় তাহলে রাফুল ইয়াদাইন করবেন, আর যদি মুনফারেদ হয় তাহলেও রাফুল ইয়াদাইন করবেন। মানে একাকী সালাত আদায়কারী হয়, রাফুল ইয়াদাইন করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সালাদ সম্পর্কে প্রায় প্রতিদিনই প্রশ্ন পেয়ে থাকি, এবং সালাদ প্রসঙ্গে যখন আমরা বিভিন্ন প্রশ্ন পাই, সে প্রশ্নের বিষয় একরকম নয়, এক মানের নয়। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অনেক সময় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে মনে হয় যে আমরা শুনে শুনে নামাজ শিখি, আমরা নামাজ সম্পর্কে হয়তো একটিও বই বা গ্রন্থ পড়ি না। এতে করে কি করে আমাদের নামাজ শুদ্ধ হবে? আসলে সেই পরামর্শ আমরা মানি, অন্তত একটি বই আমরা নির্বাচন করি, শিশু নির্বাচিত গ্রন্থ পাঠ করে নামাজের বিষয় আশয় সম্পর্কে জানি, সেটা বোধহয় আমাদের জন্য উত্তম পথ হবে। আসুন না, এক্ষেত্রে আমরা একটু কষ্ট করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস ওর! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।